ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারে বর্তমানে সবথেকে আলোচিত নাম আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজ। আতলেটিকো মাদ্রিদ ছেড়ে তার বার্সেলোনায় যোগদানের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে ফুটবল মহলে। মাত্র এক মৌসুম আগেই 95 মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছিলেন তরুণ এই ফুটবলার, কিন্তু ডিয়েগো সিমিওনির রক্ষণাত্মক কৌশলের সাথে তার খেলার ধরনে বড় রকমের বৈপরীত্য দেখা যাচ্ছে। বিশেষ করে লা লিগায় টানা 13 ম্যাচে গোলহীন থাকা এবং মাঠে নিজের চিরচেনা ছন্দ খুঁজে না পাওয়া ইঙ্গিত দিচ্ছে যে আলভারেজ হয়তো অ্যাটলেটিকোতে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ দেখছেন না। একই সাথে বার্সেলোনা তাকে দলে ফেরাতে যে আগ্রহ দেখাচ্ছে তা কৌশলগত এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বার্সেলোনার জন্য আলভারেজকে প্রয়োজন হওয়ার প্রধান কারণ হলো রবার্ট লেভানডস্কির ক্যারিয়ারের পরন্ত বেলা। পোলিশ এই স্ট্রাইকার গোল করার ক্ষমতায় এখনো অনন্য হলেও বয়সের ভারে তার গতি ও প্রেসিং করার ক্ষমতা আগের চেয়ে অনেকটাই কমেছে। বার্সার বর্তমান কোচিং দর্শনে যে ধরনের হাই ইন্টেন্সিটি ফুটবল খেলা হয় তাতে একজন গতিশীল এবং ক্লান্তিহীন স্ট্রাইকার দলটির জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এছাড়া ফেরান তোরেসের দীর্ঘমেয়াদী অফ ফর্ম এবং আক্রমণ ভাগে বিকল্পের অভাব কাতালান ক্লাবটিকে সংকটে ফেলেছে। ঠিক এই জায়গাতেই জুলিয়ান আলভারেজ হতে পারেন বার্সেলোনার জন্য তুরুপের তাস। আলভারেজের খেলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি কেবলই একজন প্রথাগত নাম্বার 9 নন, বরং মাঠে তার বিচরণ অত্যন্ত বৈচিত্র্যময়, যার কারণে তাকে লা আরানিয়া বা মাকড়সা বলা হয়ে থাকে। তিনি যেমন প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপরে প্রথম থেকেই প্রচন্ড চাপ সৃষ্টি করতে পারেন, তেমনি প্রয়োজনে নিচে নেমে এসে মিডফিল্ডারদের সাথে বল দেয়া নেয়া করে আক্রমণ তৈরিতে সহায়তা করেন। বার্সেলোনার ঐতিহ্যগত পজিশনাল প্লেতে খেলার যেই ঘরানা, তার সাথে আলভারেজের এই অলরাউন্ড ক্ষমতা দারুণভাবে মানিয়ে যায়। বিশেষ করে উইং দিয়ে ভেতরে ঢুকে পড়া কিংবা ফলস 9 হিসেবে খেলা করার যে সক্ষমতা তার রয়েছে তা বার্সার আক্রমণ ভাগকে আরো বেশি সৃজনশীল করে তুলবে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী 70 মিলিয়ন ইউরোতে এই দলবদল সম্পন্ন হলে তা আলভারেজের নিজের ক্যারিয়ারের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের কাউন্টার অ্যাটাকিং ফুটবলে আলভারেজকে অনেক সময় বলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, যা তার সহজাত আক্রমণাত্মক মেজাজকে ব্যাহত করে। অন্যদিকে বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং অধিকাংশ সময় বল প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে রাখে, যা আলভারেজের মতো ফিনিশারের জন্য আদর্শ পরিবেশ। এছাড়া বার্সায় গেলে তিনি পেদ্রি বা গাভির মতো প্রতিভাবান মিডফিল্ডারদের কাছ থেকে নিয়মিত পাসের যোগান পাবেন, যা তার গোল করার হারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যদিও আলভারেজকে দলে ফেরাবার পথে বার্সার জন্য 1:1 নিয়মের আর্থিক জটিলতা একটি বড় বাধা, তবুও তারা আলভারেজকে তাদের দীর্ঘমেয়াদী প্রজেক্টের প্রাণভোমরা হিসেবে দেখছে। ইতিমধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির যোগ্য সতীর্থ হিসেবে আলভারেজ নিজেকে বিশ্ব মঞ্চে প্রমাণ করেছেন, আর বার্সেলোনাও তাই ঠিক এমনই একজন খেলোয়াড়কে খুঁজছে যিনি বড় ম্যাচে চাপের মুখে বুক চিতিয়ে লড়তে পারেন এবং যার মধ্যে উইনিং মেন্টালিটি রয়েছে।